আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সাংবাদিক ইলিয়াসকে গত 15 বছর বাংলাদেশের যেগুলো মিডিয়া মেনে নেয়নি, তারা এইভাবে বলেছে পলাতক ইউটিউবার, এইভাবে তারা উপস্থাপন করেছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে উবার চালক, মাইক্রো ড্রাইভার এরকম করে কথা বলেছে। কিন্তু এখন এসে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সবগুলো মিডিয়াই সাংবাদিক ইলিয়াসকে সেইভাবে হাইলাইট করতেছে। সাংবাদিক ইলিয়াসের লাইভ থেকে সেই টকশোর অংশ নিয়ে তারা এখন প্রচার করতেছে এবং বলতেছে যে সাংবাদিক ইলিয়াস হোসাইন, সুন্দর করে বলতেছে। এখন আর ওই ইউটিউবারও বলতেছে না, উবার চালক বা মাইক্রো ড্রাইভার এগুলো বলতেছে না। কিন্তু আওয়ামী লীগের একটা পক্ষ, বিএনপির একটা পক্ষ, তারা বলতেছে যে সাংবাদিক ইলিয়াস যে মেজর ডালিমকে নিয়ে এসেছে লাইভে, এটা মেজর ডালিম না, মেজর ডালিম অনেক আগেই মারা গেছে। তাহলে কে এটা? তো অনেকে দেখি ওই আল জাজিরার ক্রাইম রিপোর্টার যে সাংবাদিক আছে জুলকারনাইন সাহেব, তার ছবির সাথে ছবি এক পাশে মেজর ডালিমের এবং জুলকারনাইনের একটা ছবি দিচ্ছে, দিয়ে বলতেছে যে এটা জুলকারনাইনকে বৃদ্ধ সাজিয়ে একটু মেকআপ টেকআপ করে সে লাইভে নিয়ে আসছিল। এবং আওয়ামী লীগেরাও এটা প্রচার করতেছে, বিএনপির একটা গ্রুপ, আওয়ামী লীগের একটা গ্রুপ। এরা আবার বলতেছে যে মেজর ডালিম যে বলেছে যে 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে, এটা মিথ্যা কথা। তো সাংবাদিক ইলিয়াস প্রশ্ন করেছে তাহলে কতজন ধর্ষণ হয়েছে, তখন তিনি বলেছেন যে আমি মাত্র 2 জনকে পেয়েছি এবং তাদেরকে সাহায্য করেছি। এখন আওয়ামী লীগের একটা গ্রুপ, বিএনপির একটা গ্রুপ, এরা ফেসবুকে লিখতেছে যে 2টা মহিলা ধর্ষণ হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে সাংবাদিক ইলিয়াসের মা আর একটা হচ্ছে যে মেজর ডালিমের স্ত্রী। এইভাবে তারা প্রচার করতেছে, কিন্তু এটা সামান্য অংশ। সাংবাদিক ইলিয়াস যেটা করে দেখে দিয়েছে, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের এত বড় বড় টিভি চ্যানেল আছে, এতগুলো সাংবাদিক আছে, কেউ এটা গত 50 বছর ধরে যেটা করতে পারেনি। সাংবাদিক ইলিয়াস সেটা করে দেখে দিয়েছে যে বিদেশ থেকেও, প্রবাসে থেকেও কি করা যায়। তিনি মেজর ডালিমকে লাইভে নিয়ে এসেছেন এবং সম্মুখে এনেছেন 50 বছর পর, দীর্ঘ 50 বছর পর। চিন্তা করতে পারেন, কিন্তু এই বাংলাদেশের কোনো সাংবাদিক, কোনো মিডিয়া এটা আনতে পারেনি। এখন সাংবাদিক ইলিয়াসের সেই লাইভ টক শো থেকে এরা ভিডিও ধার করে প্রচার করতেছে, এই হলো ব্যাপার। এবং এই সামান্য অংশ যারা সাংবাদিক ইলিয়াসের বিরোধিতা করতেছে, বিএনপির একটা গ্রুপ, আওয়ামী লীগের একটা গ্রুপ, এরা বিরোধিতা করেও কোনো লাভ হচ্ছে না। কারণ এই 2 দিনে 1 কোটি মানুষ সাংবাদিক ইলিয়াসের এই ভিডিও দেখেছে। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন 10 মিলিয়ন মানুষ এই লাইভ দেখেছে, যেটা ইউটিউবের ইতিহাসে সর্বোচ্চ বাংলা ভাষাভাষীর মধ্যে, যে একসাথে ইউটিউবে মানুষ এতগুলো লাইভ দেখছে। এখন সেটা 10 মিলিয়নে ঠেকেছে, এক কথায় 1 কোটিতে চলে গেছে। 1 কোটি মানুষ এটা দেখেছে। তো দর্শক, এই সাংবাদিক ইলিয়াসের বিষয় নিয়ে আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান অসাধারণ কিছু কথা বলেছেন। তো চলুন আমরা সোলাইমান ভাইয়ের সেই ভিডিওটা একটু দেখে আসি। সাংবাদিক ইলিয়াসের সক্ষমতা দেখে জাতীয় অবাক। সামনে আরো বড় কিছু ঘটাতে পারেন, বড় কিছু করতে পারেন, আরো বড় চমক আসছে। দর্শক, সাংবাদিক ইলিয়াস তিনি যে তাকে ইউটিউবার, কে উবার ড্রাইভার ইত্যাদি ইত্যাদি বলেন, কিন্তু আসলে সোশ্যাল এজেন্ডা সেট করা, ন্যারেটিভ নির্মাণে সাংবাদিক ইলিয়াসের যে সক্ষমতা, তিনি যে কি পারেন, এক রাতের মধ্যেই রাজনৈতিক বয়ান পরিবর্তন করে দিতে পারেন, 54 বছর এস্টাবলিশমেন্টকে ভেঙে চুরে চুরমার করে দিতে পারেন, জনতার মনের মধ্যে, তারুণ্যের মনের মধ্যে নতুন চিন্তা ঢুকিয়ে দিতে পারেন, এটা যে সম্ভব সাংবাদিক ইলিয়াস দেখিয়েছে। এ বিষয় নিয়ে কিছু জরুরি কথা বলতে চাই। মেজর ডালিমের সাথে সাক্ষাৎকারের বিষয়টা আপনারা দেখেছেন। আওয়ামী লীগের লোকজন কেউ কেউ বলার, আমার এক বড় ভাই, কাছের বড় ভাই ছিল, আমি দেখেছি তার অপকর্ম কাজ থেকে, পাশাপাশি রুমে থাকতাম, সিদ্দিকী নাজমুল, তিনি বলার চেষ্টা করেছেন মেজর ডালিম নে ভুয়া। কিন্তু দেখেন কেউ বিশ্বাস করছে না, সবাই ট্রল করছে নাজমুলকে, সবাই ইলিয়াসের কথা বিশ্বাস করছে। যে রোমান সম্পর্কে যা বলেছে জনগণ বিশ্বাস করেছে। মানে মুক্তিযুদ্ধ শহীদদের সংখ্যা, অমুক তমুক, এই ন্যারেটিভ গুলো নিয়ে যে মিথ ছিল, এগুলো সব ভেঙে গিয়েছে। তরুণ প্রজন্ম এখন নতুন ভাবে ভাবছে এবং সোসাইটিতে, মিডিয়ায়, পত্রিকায়, চায়ের দোকানে, আড্ডাখানায়, অফিস আদালতে, সব জায়গায়, ফ্রেন্ড সার্কেলের মধ্যে, রাজনৈতিক দলের অফিসে মেজর ডালিম, মুক্তিযুদ্ধ, 75, ইলিয়াস, এগুলো নিয়ে আলোচনা। ইলিয়াস কি পারেন এক রাতে ইলিয়াস দেখিয়ে দিয়েছে। অতএব ইলিয়াস সামনে আরো কিছু পারবেন। অতএব বিএনপি যদি বাঁচতে চান,
বাংলাদেশে যদি রাজনীতি করতে চান, আমি বলবো যে মুক্তিযুদ্ধ ব্যবসা ছাড়েন, ভারতের দালালি ছাড়েন, নইলে এক ইলিয়াস আপনাদেরকে খেয়ে দিবে। আপনাদের নেতাকর্মীদের তো আর খেয়ে দিতে পারবেন, আপনাদের বয়ান খেয়ে দিবে। রাজনীতি করতে হলে আগে আপনার একটা বয়ান লাগবে, সেই বয়ানের উপর ভিত্তি করে আপনি প্র্যাকটিস করবেন। আপনার যদি ন্যারেটিভই না থাকে, আপনার যদি কোনো থিওরি না থাকে, আপনি কি করবেন? জনগণের সামনে দাঁড়ানোর জন্য তো আপনার বয়ান দরকার। আপনাদের যে বিএনপির যে মুক্তিযুদ্ধ ব্যবসার রাজনীতির বয়ান, সেটা ইলিয়াস খেয়ে দিয়েছে। ইলিয়াসের সক্ষমতা ইউটিউবের জগতে রেকর্ড ঘটিয়েছেন লাইভ স্ট্রিমিং এর, এটা আমি বাদ দিলাম। 54 বছরের মিথ ভেঙে দিয়েছেন এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ নতুনভাবে চিন্তা করছে, আউট অফ বক্স এখন চিন্তা করছে। মুক্তিযুদ্ধ বা এগুলোকে যেভাবে দেখতে এখন সেভাবে দেখছে না, ভারতীয় ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে দেখছে এবং অনেক কিছু ফ্যাক্ট, অনেক কিছু হাইপোথেসিস, এগুলো দেখছে। 7 দফাকে মানুষ বিশ্বাস করছে। হয়তো ইলিয়াস কি পারে দেখিয়ে দিয়েছে। আমি কিছু কথা বলি, সামনে ইলিয়াস কি করবে? ইলিয়াস বিএনপির বা ভারতের দালাল, অনেক বড় বড় নেতার ভারতের দালালি যেই করবেন, যদি জামাতেরও কোনো নেতা করেন, তার রাজনীতি নাই করে দিবেন। প্রমাণ সহ ইলিয়াস উপস্থাপন করবেন কে কোথায় ভারতের দালালি করে, কার সাথে সে কথা বলেছে, কার সাথে কোন জায়গা থেকে টাকার লেনদেন করেছে, কোন রেস্টুরেন্টে কার সাথে কোন জায়গায় গোপন মিটিং করেছে, ইলিয়াসের কাছে সব তথ্য যাচ্ছে। এবং দেখেন, ইলিয়াসের আগের যে সক্ষমতা ছিল ইন্টেলিজেন্স রিপোর্ট বের করা বা গোপন তথ্য বের করা, এখন আরো বেশি পারবেন, কারণ ইলিয়াসের ক্রেডিবিলিটি বেড়ে গিয়েছে। এবং ইলিয়াস চাইলে বলশেবিক ট্রুথের মাধ্যমে বিএনপির অনেক হেভিওয়েট নেতার রাজনীতি খেয়ে দিতে পারেন। কিভাবে? বলশেবিক ট্রুথ হচ্ছে আপনি 9টা সত্য বলবেন, তার মধ্যে একটা মিথ্যা ঢুকিয়ে দিবেন, এমন ভাবে জনগণ ওটা ধরতে পারবেন, ওটাকে সত্য বলে চালিয়ে দিবেন। ইলিয়াসের ক্রেডিবিলিটি এস্টাবলিশড হয়ে গিয়েছে। ইলিয়াস চাইলে মিথ্যা কথা বলেও গুজব ছড়িয়ে বিএনপির অনেকের রাজনীতি একেবারে নাই করে দিতে পারে, কিন্তু ইলিয়াস সেই কাজ করে না। এখন পর্যন্ত ইলিয়াসের পিনাকি ভট্টাচার্যের অনেক প্রেডিকশন ভুল হয়েছে। প্রেডিকশন ভুল হওয়া এটা কোনো গুজব নয়, প্রেডিকশন ভুল হওয়া এটা রিসার্চ ম্যাথোডোলজিতে এই লিমিটেশন স্বীকার করা হয়, এটা হতেই পারে। তো দর্শক, ইলিয়াস সাহেব গুজব ছড়াবেন না, গুজব ছড়াননি। ফ্যাক্ট, হ্যাঁ, কিছু কিছু অ্যানালাইসিস আছে যেগুলো সত্য হয়নি, কিছু কিছু প্রেডিকশন আছে যেগুলো সত্য নাও হতে পারে, কিন্তু ফ্যাক্ট যেগুলো, এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না। হাসিনা ক্ষমতায় থাকতেই ইলিয়াসের লিঙ্কের মাধ্যমে অনেক অসম্ভবকে সম্ভব করেছেন, অনেক অবাক করা তথ্য বের করেছেন, ইন্টেলিজেন্স রিপোর্ট বের করেছেন। এখন তো হাসিনা ক্ষমতায় নেই, এখন ইলিয়াসদের হাত যে কত দূর সামনে অনেকে টের পাবেন, অনেকের রাজনীতি নাই করে দিবে। অতএব জামাত করেন আর বিএনপি করেন, ভারতের প্রতি সিম্প্যাথেটিক হবেন, উল্টাপাল্টা কাজ করবেন, সাবধান হয়ে যান যে ইলিয়াস আছেন। আমি যতটুকু জানতে পেরেছি, প্রত্যেক মাসে ইলিয়াস জাতিকে একটা নারা দিবেন। এই 54 বছরে মিথ ভেঙে দিয়েছেন মেজর ডালিমকে এনে, সামনে এরকম আরো অনেক চমক দেখবেন, তোল পাঁড় তৈরি করে দেবেন ইলিয়াস রাজনীতি। নির্বাচনের আগে আর অনেক কিছু দেখবেন। অতএব আগামী দিনে রাজনীতি হবে জনগণের রাজনীতি, সততার রাজনীতি, ধান্দাবাজি রাজনীতি চলবে না। এই ধান্দাবাজি রাজনীতিগুলো মুখোশ উন্মোচন করে দিবেন সাংবাদিক ইলিয়াসরা। ইলিয়াসদের মাধ্যমে ধান্দাবাজদের মুখোশ উন্মোচন হবে, নির্বাচনে প্রার্থী হবে উল্টাপাল্টা লোক। বিএনপির লোকজন এই যে নমিনেশন বাণিজ্য অমুক তমুক করবেন, টাকা পয়সা দিয়ে কমিটি নেওয়ার চেষ্টা করবেন, সব ফাঁস হয়ে যাবে। ইলিয়াস, পিনাকি, মাহমুদুর রহমান, এরা আগামী দিনের জাতির সত্য মিথ্যা, ধান্দাবাজি এবং দেশপ্রেমিক রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণ করবেন। ওয়েট অ্যান্ড সি। দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।